আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বোর্ড 2023 সালে আসা প্রশ্ন, চতুর্থ অধ্যায়ের ফার্মের মুনাফা নির্ণয় থেকে এই প্রশ্নটা আসছিল রাজশাহী বোর্ড 2023-এ। তো এটার উত্তর আমাদেরকে কিভাবে দিতে হবে এবং কিভাবে উত্তর দিলে আমরা 10-এ 10 নাম্বার পাবো সেটা আমরা এখন দেখবো। তো প্রশ্নটাতে এখানে কি করছে, এখানে একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার দেওয়া আছে। এখানে হচ্ছে দাম, গড় আয়, প্রান্তিক আয় রেখা দেওয়া আছে, প্রান্তিক ব্যয় এবং গড় ব্যয় দেওয়া আছে। আচ্ছা, তো এখান থেকে প্রশ্ন করছে কি, জাতীয় আয় কি, অতি স্বল্পকালীন বাজারে যোগান সম্পূর্ণ স্থিতিস্থাপক হয় কেন, উদ্দীপক থেকে ফার্মের মুনাফা নির্ণয় করো, আর গড় ব্যয় 5 টাকা হ্রাস পেলে মুনাফার উপর কি প্রভাব পড়বে। তা আমরা প্রথমে হচ্ছে ক এবং খ উত্তরটা লিখে ফেলি। এটা তো আমাদের উদ্দীপক দরকার নাই। জাতীয় বাজার হচ্ছে কোন দ্রব্যের বাজার সারা দেশব্যাপী হলে তাকে জাতীয় বাজার বলে, অর্থাৎ যে বাজারটা একটা দেশের ভৌগোলিক সীমানার ভিতরে সর্বত্র বেচা হয় সেটা হচ্ছে কি জাতীয় বাজার। আচ্ছা, আমি একটু অসুস্থ, তো একটু কথা বলতে একটু সমস্যা হইতেছে, আশা করি সবাই এটা অ্যাডজাস্ট করে নিবা। তারপরে আমাদের খ নাম্বার অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে অতি স্বল্পকালীন বাজারে যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয় কেন। তা আমরা জানি কি, আমাদের 2 নম্বরের প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন একটা জ্ঞানমূলক উত্তর দেওয়া লাগে, এক কথায় উত্তর দেওয়া লাগে। এই এক কথায় উত্তর দিলে আমি 1 নম্বর পাবো, তারপর অনুধাবন করার জন্য 1 নম্বর পাবো। তা আমরা এক কথায় উত্তর কি দিতে পারি, অতি স্বল্পকালীন বাজারে যোগানের কোনো পরিবর্তন করা যায় না, তাই যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়। কারণ কি, আমরা জানি কি কোনটা অতি স্বল্পকালীন বাজার, যে বাজারে যোগানের কোনরূপ পরিবর্তন করা যায় না সেটা। তারপরে এখন এটাকে আমার ব্যাখ্যা করতে হবে। কিভাবে ব্যাখ্যা করবো, যে স্থিতিস্থাপকতা বলছে তাহলে আমরা বলবো স্থিতিস্থাপকতা কি, যে দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে যোগানের যে আপেক্ষিক পরিবর্তন হয় তার অনুপাতকে যোগান স্থিতিস্থাপকতা বলে। আচ্ছা, সেটা বুঝলাম। এখন হচ্ছে অতি স্বল্পকালীন বাজার হলো সেই বাজার যেখানে দামের পরিবর্তন হলেও যোগানের কোনরূপ পরিবর্তন হয় না। যেহেতু এখানে যোগানের কোনরূপ পরিবর্তন হয় না, স্থিতিস্থাপকতা কি দেখায়, যোগান কতটুকু পরিবর্তন হইতেছে দামের পরিবর্তনের ফলে, অর্থাৎ যোগানের কোনো আপেক্ষিক পরিবর্তন হবে না, অর্থাৎ যোগান স্থিতিস্থাপকতা হবে শূন্য, এবং শূন্য স্থিতিস্থাপকতা হলে ওই দ্রব্যকে আমরা সম্পূর্ণ অস্থিতিস্থাপক দ্রব্য বলি। তাহলে অতি স্বল্পকালীন বাজারে কোনো দ্রব্যের যোগান রেখা দ্রব্যের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়। তো আমরা যদি এইভাবে লিখি আমরা 2 নাম্বার পাবো, আমাদের নাম্বার কম দেওয়ার সুযোগ নাই। এরপর হচ্ছে উদ্দীপক থেকে পাওনা মুনাফার পরিমাণ নির্ণয় করো। তা আমি সবসময় বলি, প্রয়োগমূলক প্রশ্নে 3 নাম্বার প্রশ্নে একটা জ্ঞানমূলক অংশ থাকে, একটা অনুধাবনমূলক অংশ থাকে, একটা হচ্ছে প্রয়োগমূলক অংশ থাকে, কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে এটা ফলো না করলেও হবে। কারণ হচ্ছে এখানে আমার মুনাফা নির্ণয় করাটাই বেশ বড় একটা পোর্শন। আমি যদি এইটার জন্য আমি 3 নাম্বার ডিজার্ভ করি। ঠিক আছে। তো এরপরে আমি কি করছি, এখানে কিছু সংজ্ঞা লিখছি। এখানে কি লিখছি, মুনাফা যেহেতু বলছে নির্ণয় করার জন্য আমি মুনাফার সংজ্ঞাটা দিয়ে দিছি। মোট আয় থেকে মোট ব্যয় বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকে ফার্মের মুনাফা বলে। তাহলে ফার্মের মুনাফা সমান কি, পাই, এটা হচ্ছে পাই, পাই সমান টি আর মাইনাস টিসি। এরপরে আমরা হচ্ছে ফার্মের মুনাফা নির্ণয় করব। তা আমরা ফার্মের মুনাফা কিভাবে নির্ণয় করি সেটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে শিখাইছি। তো আশা করি এটা আমরা সবাই পারি। তো এটা হচ্ছে যে কোনো ধরনের ফার্মের মুনাফা হইলে আমরা জাস্ট এইরকম হুবহু এই প্যাটার্নে লিখবো। এই প্যাটার্নে লিখলে আমাদের বুঝতেও সুবিধা, করতেও সুবিধা। প্রথমে আমরা ভারসাম্য বিন্দু দেখবো। ভারসাম্য বিন্দু কই, এখানে যে জায়গায় এমসি এবং এমআর রেখা সমান হয়েছে, তাহলে এমআর রেখা হচ্ছে এইটা আর এমসি রেখা হচ্ছে এইটা, তাহলে সমান হয়েছে কোথায়, এই বিন্দুতে। তাহলে এখানে ভারসাম্য বিন্দু ই, কারণ ই বিন্দুতে এমআর সমান এমসি হয়। এই বিন্দুতে ভারসাম্য পরিমাণ, তাহলে কিউ সমান কত হয়, যে আমরা কিউ সমান এই বিন্দুতে কিউ হচ্ছে বা ভারসাম্য পরিমাণ, এই যে উৎপাদনের পরিমাণ হচ্ছে 500। তাহলে কিউ সমান 500 লিখলাম। ভারসাম্য পরিমাণে গড় আয়, তাহলে আমাদেরকে কি করতে হবে এখন, মুনাফা নির্ণয়ের জন্য মোট আয় এবং মোট ব্যয় বার করতে হবে। তাহলে মোট আয় বার করার জন্য আমাকে কি দেওয়া আছে, গড় আয় দেওয়া আছে। গড় আয় আমরা দেখতেছি কত, গড় আয় 10। তাহলে গড় আয় 10, সুতরাং মোট আয় কত হবে, টি আর সমান এ আর গুণ কিউ। গড় আয় হচ্ছে 10, আর আমি কয়টা বানাই দিছি, 500টা বানাই দিছি, 10 টাকা করে পাইতেছি, তাহলে 5,000 টাকা। তারপর সেম ভারসাম্য পরিমাণে করবে এসি, এখানে কত, এসি হচ্ছে 10, দেখেন এই যে এসি। এসি এই যে ভারসাম্য পরিমাণ 500টা যখন উৎপাদন করতেছি তখন এসি হচ্ছে এসি 10। তাহলে এসিও যেহেতু 10, তাহলে টিসি সমান কি, এসি গুণ কিউ, 10 গুণ 500 সমান 5,000, সুতরাং মুনাফা হবে টি আর মাইনাস টিসি, 500 মাইনাস 500 সমান হচ্ছে 0। তাহলে নির্ণয় ফার্মের মুনাফা 0। তাই আমাকে ফার্মের মুনাফা নির্ণয় করতে বলছে, আমি এই জায়গায় পর্যন্ত লিখলেই 3 নাম্বার পাবো। আর এখানে আমি অতিরিক্ত লিখছি, এটা না লিখলেও হয়, লিখলেও অসুবিধা নেই। আমি বলে দিচ্ছি যে ফার্মটা মুনাফা কি ধরনের এখানে।
অর্থাৎ ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করছে। অনেক সময় প্রশ্নে বলে, উল্লেখ করে যে ফার্ম কি ধরনের মুনাফা অর্জন করছে, তখন এই কথাটা লেখা লাগে। এই ক্ষেত্রে এই বাক্যটা না লিখলেও হবে, এই জায়গা পর্যন্ত লিখলেই হবে, লিখলে অসুবিধা নাই। আচ্ছা, তারপরে ঘর নাম্বার কি, উদ্দীপকে ফার্মের গড় ব্যয় 5 টাকা হ্রাস পেলে মুনাফার উপর কি প্রভাব পড়বে। তো অনেক সময় অনেক ক্ষেত্রে কি করে, এখানে আরেকটা বিন্দু দিয়ে দেয়, তখন হচ্ছে বলে এই বিন্দুতে এসি নামলে কি হবে, তখন ওই ক্ষেত্রে আমরা উত্তরটা একভাবে লিখবো। আর যদি বলে 5 টাকা হ্রাস পেলে, এরকম বিন্দু না দিয়ে জাস্ট টাকার পরিমাণ চেঞ্জ করায়, তাইলে আমরা এইভাবে লিখবো। দেখি, আমরা দেখছি এখানে কি স্বাভাবিক মুনাফা অর্জন হইতেছে, তাইলে এখানে যদি ব্যয় যদি কমে, তাহলে অবশ্যই অস্বাভাবিক মুনাফা অর্জন হবে। ব্যয় যদি কমে 5 টাকা, তাহলে এসি অবশ্যই কি হবে, এয়ার এর নিচে নেমে যাবে। তাহলে কি হবে, মোট আয় মোট ব্যয়ের চেয়ে বেশি হবে, অর্থাৎ মুনাফা জিরোর চেয়ে বেশি হবে। মুনাফা জিরোর চেয়ে বেশি মানে হচ্ছে অস্বাভাবিক মুনাফা। তাহলে সেটা আমি এক কথায় উত্তর বলতে পারি, এক কথায় উত্তরে বলে দিতে পারি। উদ্দীপকে ফার্মের করবে 5 টাকা হ্রাস পেলে ফার্ম স্বাভাবিক অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। আচ্ছা, এখানে একটু টাইপিং ভুল হয়েছে, এখানে অস্বাভাবিক হবে। এখানে হচ্ছে অস্বাভাবিক, অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। তা এখন আমরা লিখবো কি, এখন আমরা দেখবো হচ্ছে ফার্ম কখন অস্বাভাবিক মুনাফা অর্জন করে। কারণ হচ্ছে এখানে আমাদের সব প্রশ্নে কি দেখে, একটা অনুধাবনমূলক অংশ থাকে। তা আমাদের উচ্চতর দক্ষতাতে একটা অনুধাবনমূলক অংশ আছে, সেটা হচ্ছে এই যে আমরা যে বললাম যে অস্বাভাবিক মুনাফা অর্জন করবে, অস্বাভাবিক মুনাফা কখন অর্জন করে সেটা আমরা একটু ব্যাখ্যা করবো। যে ফার্মের মুনাফার পরিমাণ ধনাত্মক হলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে, সেটা আমরা জানি। অর্থাৎ অস্বাভাবিক মুনাফা অবস্থায় ফার্মের মোট ব্যয় অপেক্ষা মোট আয় বেশি হয়। আচ্ছা, তারপরে আমরা এখানে একটু ব্যাখ্যা করছি কেন, কেন মোট আয় মোট ব্যয়ের চেয়ে বেশি হলে সেটাকে আমরা অস্বাভাবিক মুনাফা বলি। অনেকের মত চিন্তায় তো এটা আসতে পারে যে এটাই তো স্বাভাবিক, মানুষ তো মুনাফা অর্জনের জন্যই ব্যবসা করে, কিন্তু মুনাফার পরিমাণ পজিটিভ নাম্বার আসলে সেটাকে আমরা অস্বাভাবিক বলতেছি। সেটা বোঝানোর জন্য আমি এখানে কিছু ব্যাখ্যা লিখছি। যে ফার্মের মুনাফার ধনাত্মক হলে ফার্ম তার ব্যয়সমূহ, ফার্মের ব্যয়সমূহ কি, ফার্ম উৎপাদনের উপকরণ হচ্ছে 4টা, তাহলে উৎপাদনের ব্যয় হচ্ছে 4 ধরনের ব্যয় হয়। একটা হচ্ছে খাজনা, মজুরি, সুদ ও ন্যায্য মুনাফা। কারণ হচ্ছে ভূমির জন্য আমরা খাজনা দেই, ল্যান্ডের জন্য মজুরি দেই, ভূমির জন্য খাজনা দেই, শ্রমিকের জন্য মজুরি দেই, মূলধনের জন্য সুদ দেই, এবং আমি যে সংগঠক, আমি যে ব্যবসা করতেছি, রিস্ক নিচ্ছি, সেজন্য আমার একটা ন্যায্য মুনাফা আছে, সেটা আমি ব্যয়ের ভিতরে ইনক্লুড করি। তাহলে যদি আমার এই মোট ব্যয়ের চেয়ে মোট আয় বেশি হয়, তাহলে আমার ন্যায্য মুনাফার পরেও আমি অতিরিক্ত মুনাফা অর্জন করতেছি, তাই তাকে অস্বাভাবিক মুনাফা বলা হয়। এটা যদি বুঝতে অসুবিধা হয়, আমি আরো ক্লিয়ারলি আমি একটা ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার করছি, তোমরা ইচ্ছা করলে দেখতে পারো, আমি ডেসক্রিপশনে ওইটা লিংক দিয়ে দিব। ফার্মের গর্বে এখানে এখন আমরা হচ্ছে কি করব, দেখাবো, যে প্রমাণ করবো। আমি যে বলছি এখানে অস্বাভাবিক মুনাফা অর্জন হবে, এটা দেখাবো। যে ফার্মের গড় ব্যয় 5 টাকা হ্রাস পেলে নতুন, কেন দন্তন্য হবে, নতুন গড় ব্যয় হবে এসি সমান 5। এসি বর্তমানে কত আছে, এসি আছে বর্তমানে এই যে এসি 10 আছে, তাহলে 5 টাকা কমলে কত হবে, 5 হবে। নতুন গড় ব্যয় হবে 5, সুতরাং মোট ব্যয় হবে টিসি সমান এসি গুণ 5। তাহলে এসি এখন 5, আর পরিমাণ তো আগের মতোই আছে, 500, তাহলে 25,000। আর ফার্মের মোট আয় তো চেঞ্জ হয় নাই, আগের মতোই আছে, তাহলে আর মোট আয় বের করার দরকার নাই, গ নম্বরে বের করছি। তাহলে ফার্মের বর্তমান মুনাফা পাই সমান টি আর মাইনাস টিসি। টি আর আগের মতোই 5,000 আছে, কিন্তু টিসি কমে গেছে, 2500 হয়ে গেছে, 25,000 হয়ে গেছে। সরি, আচ্ছা এখানে একটা শূন্য বেশি লিখে ফেলছি, এখানে 2500 হবে। 5,000 মাইনাস 2500 সমান 2500। তাহলে ফার্মের গড় ব্যয় 5 টাকা হ্রাস পেলে ফার্মের মুনাফা হয় 2,500 টাকা, যা একটি ধনাত্মক সংখ্যা, অর্থাৎ মুনাফার ধরন হবে অস্বাভাবিক। এই তো শেষ। তাহলে আমরা যদি এইভাবে লিখতে পারি, তাহলে আমরা কি পাবো, 10-এ 10 নাম্বার পাবো, আমাদেরকে নাম্বার কমানোর কোনো সুযোগ থাকবে না। তো আশা করি সবাই এইভাবে পরীক্ষায় লিখতে পারবা। এইভাবে লিখতে না পারলেও এটার কাছাকাছিও যদি লিখতে পারো, এটাকে যদি ফলো করতে পারো, তাহলে 10 নাম্বার পাবা। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। এটা তো এডিট করতে হবে মনে হইতেছে।